কোনো দলমত নেই, শুধুমাত্র আমাদের মুসলিম ধর্ম। বুঝতে পেরেছেন? যাই হোক, ওদিকে ফতোয়াবাজি করতে যাব না। আর যারাই ফতোয়াবাজি করবে আপনারা থাকবেন না। আখিরি জামানায় ঈমান আগুন ডাকা থেকে ঈমান ডাকা কঠিন হয়ে যায়। বুঝতে পেরেছেন? একদম না, সে যতই আপনাদের সামনে হাদিস বলুক, কোরআন বলুক, যখনই দেখবেন সে বিতর্কমূলক ফিতনামূলক কথা বলছে, সরে আসবেন। আপনারা দাদা হুজুর অনুসারী তো নাকি? মিসাদুজ্জামান হুজুর ফুরফুরা শরীফ অনুসারী তো সকলেই? হাত তুলে দেখেন তো কে কে অনুসারী? ওই কোনো অনুসারী নাই যারা হাত তুলবে। যাই হোক, যারা অনুসারী তাদেরকে বলছি দাদা হুজুরে ওসিয়াত নামাগুলি ফলো করবে, তানার খলিফাদের কিতাবগুলি ফলো করবে। অত আপনাদের হাদিস জানতে হবে না, কোরআন জানতে হবে। আম মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, সংক্ষেপে জীবন যাপন করে যান। যখনই সোশ্যাল মিডিয়া এই মোবাইল দেখতে যাবে তখন মনে করবে গেল আপনার ঈমান নাই। খুব সাবধান, বিভিন্ন ধরনের ফতোয়া, বিভিন্ন ধরনের। যাই হোক, হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর কি করলেন? মাগরিবের নামাজ পড়ে হুজুর জিকিরে বসতে যখন ইশার আজান হয়ে যায়, ইশার নামাজটা আদায় করে, ইশার নামাজ আদায় করে হুজুর ভেবে নিলেন কি আজকে এখানেই জলসা, এখানেই রাতটুকু কাটিয়ে দিই। কিন্তু ওই মসজিদে একটা দারওয়ান ছিল, ওই মসজিদে একটা দারওয়ান ছিল। সে কি বললেন জানেন? যখনই সমস্ত মুসল্লিরা বেরিয়ে গেল, ওই দারওয়ানটা বলছে যে আপনিও বেরিয়ে যান, আপনি তো আমার মসজিদের কোনায় বসে আছেন, আপনি কি করতে মসজিদে বসে আছেন? আমি মসজিদ তালা দেব, বেরিয়ে আসি। ওই সময় হযরত ইমাম আহমদ বিন হাম্বল তিনি বললেন আজকে আমি বার হব না, আমি আজকে এখানে থাকবো, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির, আমি এসেছি অনেক দূর থেকে, আমি হাদিস সংগ্রহ করতে এসেছি, আমি আজকে রাতটা এখানে থাকবো, ফজরের নামাজ আদায় করে সকালবেলা আমি বেরিয়ে যাব, আমার রাতটা এখানে থাকতে দেওয়া হবে। কিন্তু এই দারওয়ানটা বলতে লাগলেন না, এখানে থাকতে দেওয়া হবে না, বেরিয়ে যান। দেখবেন আপনাদের হয়তো মসজিদে নেই, কিছু কিছু মসজিদে আছে, আপনি নামাজ পড়বেন কি পাকা সুইচ অফ করে দেবেন, আছে না? না, অনেক আছে। আপনি রমজান মাসে অনেকে মসজিদে একটু বিশ্রাম নেয়, দেখবেন কেউ কে পাকা সুইচ অফ করে দিবেন, অনেক আছে এরকম। ঠিক তেমনি ওই দারওয়ানটা সে বলছে যে আপনি বেরিয়ে যান, থাকা হবে না। কিন্তু ওই দারওয়ানটা জানতে এই যুগের সবথেকে বড় ইমাম, বড় মুহাদ্দিস, বড় ফকিহ হযরত ইমাম আহমদ বিন হাম্বল, ওই দারওয়ানটা জানতেন ইনি যে ইমাম আহমদ বিন হাম্বল জানতেন। কথা বুঝতে পেরেছেন? ইনি যে ইমাম আহমদ বিন হাম্বল জানতেন, এই বলে তিনি বার করে দিলেন। আর ঠিক ওই মসজিদের সামনে একটু দূরে একটা যুবকের রুটির দোকান। কিসের দোকান? রুটির দোকান। যুবকটা দূর থেকে দেখছে যে ওখানে কি হচ্ছে।